আসসালামু আলাইকুম। বিসিএস ভাইবা বোর্ডে বিসিএসের একজন ভাইবা প্রার্থীকে অনেক সময় বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে প্রার্থীর উপস্থিত বুদ্ধিমত্তা এবং ভাইবা বোর্ডে সে কতটুকু কনসেন্ট্রেটেড সেটা আসলে জাজ করা হয়। এবং এই সমস্ত প্রশ্নের মধ্য দিয়ে আসলে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর তথ্যজ্ঞানকে জাজ করে না, বরঞ্চ তার মনোযোগকে জাজ করে এবং একই সাথে এর মধ্য দিয়ে তথ্যজ্ঞানকেও জাজ করে। তো সেরকম একটি প্রশ্ন হচ্ছে সাধারণত আপনি যে ক্যাডারটিকে প্রথম পছন্দের তালিকায় রাখেন সেই ক্যাডারটি সম্পর্কে। তো আজকের আলোচনাটা হচ্ছে বিসিএস ভাইবা প্রস্তুতি কৌশল। আমি মিলন স্যার। আপনারা জানেন যে বিসিএস ভাইবা স্টুডেন্টদেরকে আমি পড়াই এবং প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আমার কাছে ভাইবার প্রস্তুতি শীর্ষক কোর্স করে অনেকে ক্যাডার অফিসার হচ্ছেন। তো আজকে যে প্রশ্নটি আমি সাজিয়েছি সেই প্রশ্নটি হচ্ছে, ভালো করে খেয়াল করেন প্রশ্নটি প্রত্যেকে, যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কি কিংবা জয়নিং পদটা কি। অনেক সময় আমরা কেউ বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ফার্স্ট চয়েস দিই, কেউ বিসিএস পুলিশ ক্যাডার ফার্স্ট চয়েস দিই, কেউ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস দিই। তো প্রতিটা ক্যাডারের কিন্তু একটা ফার্স্ট বা জয়নিং বা এন্ট্রি একটা পদ আছে। যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট কিংবা জয়নিং পোস্ট। এরপরে প্রমোশন পেয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দ্যাট মিন্স ইওনো কিংবা এডিসি। এরপরে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, এরপর ডেপুটি কমিশনার, এরপরে অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার। এটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে পদগুলো। একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের পদ আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা পদ আছে যেটি প্রিন্সিপাল সেক্রেটারি, এবং আমলাতন্ত্রের মাথা বা প্রজাতন্ত্রের শীর্ষ যে পদটি ক্যাবিনেট সেক্রেটারি। এরকমভাবে প্রতিটা ক্যাডারের একটি এন্ট্রি পোস্ট আছে, জয়নিং পোস্ট আছে কিংবা শীর্ষ পদ আছে। এখন প্রশ্নটি হলো যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কি বা জয়নিং পদটা কি। এই প্রশ্নটি করার সাথে সাথে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে বুঝে নিতে হবে যে আসলে আমি ক্যাডার চয়েসের লিস্টে কোন ক্যাডারটিকে প্রথম পছন্দের তালিকায় রেখেছি। দ্বিতীয়ত হচ্ছে যে ওই ক্যাডারের যে পদগুলো আছে সে পদগুলোর এন্ট্রি লেভেলে কোন পদটি কিংবা জয়নিং লেভেলে কোন পদটি, এগুলো সম্পর্কে তাকে একটা সম্যক ধারণা নিতে হবে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন ক্যাডার চয়েসের লিস্টটি যখন আপনি সাজাবেন বা যখন ক্যাডার চয়েস দিবেন, এটা সাধারণত বিসিএস পরীক্ষার যে এন্ট্রি লেভেলে বা প্রাথমিক লেভেলে যে পরীক্ষাটি আমাদের দিতে হয় প্রিলিমিনারি টেস্ট, সেই প্রিলিমিনারি টেস্টে কিন্তু আমরা বিসিএসের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আমরা ক্যাডার অপশনগুলো সাজিয়ে থাকি যে আমার ফার্স্ট চয়েস এটা, সেকেন্ড চয়েস এটা অনেকেই ভুলে যায় যে আমি ফার্স্ট চয়েস কী দিয়েছি, সেকেন্ড চয়েস কী দিয়েছি। এটা আমার অনেক স্টুডেন্টে ফলটা করে। আমি তাদেরকে বলি, দেখেন আপনি যেটি চয়েসের তালিকায় রেখেছেন সেটা কিন্তু আপনি ফিল আপ করার পরে ফর্মটি এর একটা ডকুমেন্টস আপনি রাখবেন। পরবর্তীতে আপনার পরবর্তীতে যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলোতে কিন্তু আপনার কাজে লাগবে যে আপনি কী চয়েস তালিকায় রেখেছেন। আপনি প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করবার পূর্বে ফর্ম ফিল আপে আপনি যেভাবে চয়েস লিস্ট সাজিয়েছেন, আপনাকে ভাইবা বোর্ডেও কিন্তু ওইভাবে আপনাকে মুখে বলতে হবে। ইভেন ভাইবা বোর্ডে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে আপনার ক্যাডার চয়েস লিস্টটা বলেন। কারণ ক্যাডার চয়েস লিস্ট আপনি প্রথমে ফরেন অ্যাফেয়ার্স দিয়েছেন, আর ভাইবা বোর্ডে বলার সময় আপনি বললেন যে আপনি পুলিশ দিলেন, আপনার ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ, সেকেন্ড চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। এই জাতীয় ভুল যদি আপনি করেন, আমার ধারণা যে এতটুকুই আপনাকে ফেল করানোর জন্য যথেষ্ট। কেননা আপনি তো চয়েস দিয়েছেন একরকম আর ভাইবা বোর্ডে বলছেন আরেক রকম। তার মানে কি আপনি কি রিয়াল প্রার্থী কিনা এটাকে আপনাকে প্রশ্নবিদ্ধ করে। যদিও অনেক তথ্য প্রমাণ দিতে হয় যে আপনি প্রিলিমিনারিতে পাশ করা, লিখিত পাশ করা প্রার্থী ভাইবা বোর্ডে নিজেকে উপস্থাপন করছেন। তো এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রথমত যে চয়েসের তালিকায় যে ক্যাডারগুলো দিবেন সেগুলো সম্পর্কে আগে থেকেই ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে মুখস্থ করে যাবেন যে আপনি কী কী চয়েস দিয়েছেন, আর যে চয়েসগুলো দিয়েছেন সেই চয়েসের এন্ট্রি পোস্ট কি, হাইস্ট পোস্ট কি, অন্তত এই বিষয়গুলো আপনি জেনে যাবেন। আপনাকে থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস এবং লাস্ট চয়েস থেকেও জিজ্ঞাসা করতে পারে আপনার লাস্ট চয়েসের যে ক্যাডারটি সেটির এন্ট্রি পোস্ট কি বা জয়নিং পোস্ট কি এবং হাইস্ট পোস্ট কি। তো এটির অর্থ হচ্ছে যে যেমন আমি যদি এই প্রশ্নটিকে বিশ্লেষণ করি, যে যদি আমি এই প্রশ্নটি যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কি বা জয়নিং পদটা কি, তো যদি আমি এই ক্যাডারের ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমি প্রথম পছন্দ
বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার দিই, তো সেক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটা কী হবে যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কী বা জয়নিং পদটা কী? তো সেক্ষেত্রে আমি বলবো যে স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখন যদি আমি ফার্স্ট চয়েস বিসিএস পুলিশ ক্যাডার দিতাম, যদি আমাকে প্রশ্ন করতো যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের এন্ট্রি পোস্ট কী বা জয়নিং পোস্ট কী, তাহলে আমি বলতাম যে স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি। যদি আমি ট্যাক্স ক্যাডারটিকে ফার্স্ট চয়েসে দিতাম, তাহলে আমাকে যদি সেম প্রশ্ন করতো যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটি কী বা জয়নিং পোস্ট কী বা এন্ট্রি পদ কী, তাহলে আমি বলতাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স বা অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কমিশনার, সরকারি কর কমিশনার। আমি যদি ফার্স্ট চয়েস বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার দিতাম বা দিয়ে থাকি, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কী, প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কী, এর অর্থ হচ্ছে যে এন্ট্রি পদ কী বা জয়নিং পদ কী, তাহলে আমি বলতাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। জাস্ট প্রশ্ন শোনার সাথে সাথে কিন্তু আমাকে উত্তরটা দিতে হবে। যদি আমি পাল্টা প্রশ্ন করি যে স্যার আমার প্রথম পছন্দ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জয়নিং পদ স্যার এটি, বা আমার প্রথম পছন্দ বিসিএস পুলিশ ক্যাডারের জয়নিং পদ বা এন্ট্রি পদ বা শুরুর পদ যে এটি। ভাইবা বোর্ডে আপনি ভাইবাতে ভালো করার প্রথম শর্তই হচ্ছে যতটুকু আপনি প্রশ্নের সম্মুখীন হবেন ততটুকু আপনি উত্তর দিবেন। বাড়তি উত্তর দিলে কিন্তু সেটি বিপদ হবে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে থাকি বোর্ড সদস্য হিসাবে। তাদের কাছ থেকে যেটা আমি শিখেছি বা শুনেছি, বা ভাইবা বোর্ডে যারা থাকেন এরকম একাধিক সচিবের সাথে আমি কাজ করেছি, সচিব মহোদয়ের সাথে, অনেক সচিব মহোদয়ের সাথে কাজ করেছি, তাদের কথা হচ্ছে ভাইবা বোর্ডে আমরা যেটা দেখে থাকি যে আপনাকে যতটুকু প্রশ্ন করা হচ্ছে আপনি ততটুকু আপনি আনসার দেবেন। আপনাকে যদি বলা হয় যে আপনার প্রথম পছন্দ কোনটি, স্যার জাস্ট এতটুকু স্যার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অনেকে আমরা বলি স্যার অ্যাডমিন ক্যাডার, আর অ্যাডমিনিস্ট্রেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাডমিন। তো আমি অ্যাডমিন কেন বলবো, এটা তো পুরো নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। একই সাথে আমাকে যদি বলা হয় যে আপনার প্রথম পছন্দ কী, স্যার পুলিশ। আসলে পুলিশ কি ক্যাডারের নাম? পুলিশ কিন্তু একটা সিভিল ফোর্সের নাম। পুলিশ হচ্ছে একটি আইন প্রয়োগকারী সংস্থার নাম, এবং পুলিশ বলতে কিন্তু পুলিশ ক্যাডারকে বোঝায়, পুলিশ বলতে পুলিশ সদস্য বোঝায়। আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা খুঁটিনাটি মানে ছোটোখাটো যে ভুলগুলো করি এগুলো কিন্তু ভাইবা বোর্ডে আমাকে নম্বর কিন্তু কমিয়ে দেয়। তো আমাদের যে কথাটি ছিল, যে প্রশ্নটি ছিল যে তোমার প্রথম পছন্দের প্রথম ক্যাডারের প্রথম পদটা কি, তাহলে তোমার প্রথম পছন্দের ক্যাডারের মানে হচ্ছে যে আমি যে ক্যাডারটিকে প্রথমে রেখেছি প্রথম পদটি মানে ওই ক্যাডারে চাকরি পেলে আমি যে পদে চাকরিতে জয়েন করব বা যে পদে জয়েন করে আমার চাকরি জীবনের সূচনা ঘটবে, সেটি কিন্তু এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। অর্থাৎ এখানে আমাকে বাড়তি উত্তর দেওয়া যাবে না। আমি যদি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার চয়েস দিই, তাহলে আমাকে তৎক্ষণাৎ প্রশ্নটি ক্যাচ করতে হবে যে তোমার প্রথম পছন্দের ক্যাডারের প্রথম পদটা কী, তুমি কি জানো? জি স্যার। বলো তো? স্যার সহকারী সচিব বা স্যার সহকারী কমিশনার বা সহকারী পুলিশ সুপার। কিন্তু আপনি বলতে পারবেন না যে স্যার আমি আমার ক্যাডার চয়েসে প্রথমে এটি দিয়েছি, আমি যদি সেই ক্যাডারে জয়েন করি তাহলে আমি ফিল্ড লেভেলে এই পোস্টে, তারপরে কেন্দ্রীয় পর্যায়ে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এই পদে জয়েন করব। এতে বোর্ড কী হয়? বোর্ড বিরক্ত হয়। কারণ বিশেষ ভাইবা বোর্ডে একটি বোর্ডে প্রতিদিন 14-15 জন করে বোর্ডে রাখা হয়। তো তাদের সাথে তো বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে প্রতিদিন 14-15 জন স্টুডেন্টের সাথে তারা প্রশ্ন করেন। তো ওখানে আপনার বাড়তি কথা বলার সুযোগ নেই, এখানে আপনাকে টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। তো এখান থেকে আজকে আমি এই আলোচনা থেকে আমরা কি শিখলাম, মোরালটা কি? মোরালটা হচ্ছে ভাইবা বোর্ডের প্রশ্ন ভালো করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে প্রশ্নের অর্থটা বুঝে উত্তর দিতে হবে, সাথে সাথে উত্তর দেওয়া যাবে না। অর্থাৎ ভাইবা বোর্ডে কোনো প্রশ্ন শেষ অবধি ফুললি কনসেন্ট্রেটেড হয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। শোনার পরে ভাইবা বোর্ডের প্রশ্নের শেষ যখন হবে, অর্থাৎ বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে বা বিজ্ঞ সদস্যের পক্ষ থেকে যখন প্রশ্নটি শেষ হবে, আপনি মনে করেছেন যে এরপরে আর প্রশ্নের কোনো অংশ বাকি নেই, প্রশ্ন শেষ হয়েছে, বাট প্রশ্নটি করার সময় আপনাকে আই কন্ট্যাক্ট করতে হবে, আপনার সমগ্র শরীর দিয়ে, পুরো বডি দিয়ে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। আপনার চোখ, মুখ, মুখমণ্ডল সব দিক থেকে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, যাতে ভাইবা বোর্ডের কাছে প্রুভেন হয়
যে ইউ আর কনসেন্ট্রেটেড, ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্রপারলি অ্যান্ড কনসেন্ট্রেট করতেছেন। এরপরে আপনাকে প্রশ্ন শেষ হওয়ার পরে তখন আপনাকে বিনয়ের সাথে সাবলীলভাবে, প্রাণবন্ত হয়ে, সরব হয়ে, স্মাইলিং ফেসে আপনাকে কথা বলতে হবে, গোমরা মুখে না, কান্না জড়িত কণ্ঠে না। কারণ ভাইবা বোর্ড আপনি কোয়ালিফাইড, প্রিলি পাস করছেন, লিখিত পাস করছেন, বোর্ড এটি জানে। কাজেই আপনার সাথে ভাইবা বোর্ড সেখানে জিজ্ঞাসা এবং জবাব, একটা কথোপকথন আপনি এই বিষয়ে মেনটেন করবেন। তো আপনি ভাইবা বোর্ডে যাবার পূর্বে শুধু একটা গাইড বই মুখস্থ করলেন, বাজারে দু সাইডে গাইড বই কিনলেন আর ভাইবার প্রস্তুতি নিয়ে বোর্ডে গেলেন, দেখেন সেটি কিন্তু আপনার ভুল হবে। এটি কিন্তু আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে বুঝাই যে তোমরা যে ভাইবা বোর্ড ফেস করবা করে আসলে সেখানে কি তথ্য দিবা? না, সেখানে তুমি তথ্য দিবা, তথ্যের প্রকাশ দিবা, তথ্যের প্রকাশ ঘটাবা এবং সেটি কতটুকু মনোযোগ সহকারে তথ্যটি দিচ্ছ সেটা কিন্তু ভাইবা বোর্ডে প্রমাণ করতে হবে। তো এই বিষয়গুলো মূলত আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রপারলি শিখিয়ে থাকি এবং এটি আপনাদেরকে অবগত করলাম যারা ভাইবার স্টুডেন্ট বা যেটা 44তম বা 45তম বিসিএসে যারা ভাইবা দিবেন তাদের উদ্দেশ্যে আমি জ্ঞাত করলাম। আপনারা ভাইবা সংক্রান্ত বিষয়ে যদি কোনো কনফিউজড আপনারা হন কোনো ব্যাপারে, সেক্ষেত্রে আমার নম্বরে আপনার ফোন করতে পারেন 01712282980। আমি আপনাদেরকে ভাইবা রিলেটেড কোনো যদি কনফিউশন থাকে আমি এটি আপনাদেরকে ক্লিয়ার করব। কারণ আমি দীর্ঘদিন যাবৎ ভাইবা নিয়ে কাজ করি। মূলত আমি প্রফেশনাল একজন শিক্ষক, প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে আমার কাছ থেকে ভাইবার সেবা নিয়ে। তো আশা করি আজকের আলোচনাটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে বা অনেক হেল্পফুল হবে। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।